নমস্কার বন্ধুরা, আমাদের দেশি কুকিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এই প্রচণ্ড গরমে কিছু রান্না করে আজকে তোমাদেরকে দেখাবো না। আজ হবে আমাদের মিষ্টি দই। তো চলো কাকিমার কাছে জেনে নিই রেসিপিটা কীভাবে বানাচ্ছি। কাকিমা আজ কী বানাচ্ছো বলো? দই বানাচ্ছে, মিষ্টি দই। আচ্ছা দেখাও। এখানে আছে 1 কেজি দুধ, দুধটাকে গরম করে একটু কমিয়ে নিয়েছি। আর এখানে আছে টক দই, এখানে আছে 2 প্যাকেট গুঁড়ো দুধ আমুল, আর এখানে আছে চিনি। তাড়াতাড়ি শর্ট কাজে আধ ঘন্টার মধ্যে দই হয়ে যাবে। আধ ঘন্টাও লাগবে না, দই বসে যাবে। এখানে টক দইটা একটু ছাঁকনিতে দিয়ে একটু জলটা ঝরিয়ে নেবো, তাহলে জলটা ঝরিয়ে দিলে কি হয়, দইটা দিয়ে জল কাটা হয়, সেটা হবে না। এই জন্যে এখানে 150 মতো দই এখানে জল ঝরিয়ে নেবো। জলটা ঝরুক কতক্ষণ। গ্যাসের মধ্যে একটা প্যানা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চিনি। অল্প আছে, চিনিটা গলিয়ে নেবো, এখান থেকে কালারটা হবে। চিনিটা গললে কিন্তু ক্যারামেল বেরোতে শুরু করেছে। এটা না লাড়লেই ভালো হবে, কিন্তু আমি ভুলে লেড়ে দিয়েছি। ক্যারামেলটা একবারে গললে একদম রেডি। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গরম দুধ। এটা অল্প আছে, এটাকে কিন্তু ভালো করে গলিয়ে নেবো দুধের মধ্যে। গরম করা দুধের মধ্যে এই প্যাকেটের দুধটা দিয়ে দেবো, দিয়ে দেবো। দুধটা ঘন হবে আর দইটা কিন্তু খেতে ততটাই টেস্টি হবে। এখানে একটু চিনি দিয়ে দেবো, এখানে একটু দেওয়া আছে, একটু কম হবে, তার জন্য আর একটু দিয়ে দেবো। দুধের মধ্যে এই যে ক্যারামেলের দুধ করে রেখেছি, এটাও দিয়ে দেবো। একটু গুঁড়ো দুধটা একটু গোটা গোটা হয়ে আছে, তো ওটা একটু অত অসুবিধা নেই, একটু ফেটিয়ে নেবো, তখন ঠিক হয়ে যাবে। দুধটা কিছুক্ষণ জাল করে নিয়েছি, দিয়ে দুধটা ঘন করে নিয়েছি। এবার এটা নামিয়ে নেবো, একটু ঠান্ডা করে নেবো, তারপর আবার দেখাবো। এই দেখো, এক ছাঁকনি দইয়ে কতটা জল বেরিয়েছে। এই জলটা কিন্তু একদম দেওয়া যাবে না, দিলে কিন্তু দইটা একটু জল জল হবে। আর এটা একটা বাটিতে দিয়ে এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। এত গরম দুধে দেওয়া যাবে না, একটু ঠান্ডা করে নিতে হবে। খুব ঠান্ডা করে নিলেও হবে না, যেমন একটা আঙুল দিয়ে যেমন সহ্য হবে এরকম করে ঠান্ডা করে নেব। আর দইটা কিন্তু বসাবো আমরা প্রেসার কুকারে। দুধটা নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি, খুব ঠান্ডা না, এই যে একটা আঙুল দিয়েছি, আঙুল একটু সহ্য হয়েছে এরকম। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে ফেটে রেখেছিলাম এই টক দইটা, আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব। এইটার মধ্যে বসাবো। মাটির ভাঁড়ে হলে ভালো হয়, কিন্তু মাটির ভাঁড় অনেক দিন কমোডার বাড়িতে। এইটা একটু গরম করে নেবো।
প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো একটুখানি জল, অল্প। আর ওর মধ্যে দিয়ে দেবো এই স্ট্যান্ড। এবার ওর মধ্যে বসিয়ে দেবো এই যে দইয়ের বাটিটা। এবার একটা ঢাকনা দিয়ে আলগা করে ঢেকে দেবো, বেশি ঢেকে আট করে ঢেকে দিলে কিন্তু হবে না, খালি চাপিয়ে দেবো। এটা লাগিয়ে 2টো সিটি পড়বে, আর ততক্ষণ গ্যাসের মধ্যে চাপিয়ে দেবো। ব্যাস, 2টো সিটি পড়ুক, তারপর আবার দেখাবো কেমন হলো। একদম দোকানের মতো দই। চলো আমি এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে, খেয়ে দেখি কেমন হয়েছে। কেমন? দই খেতে ভালো লাগছে, ছোট দিদুনকে বলো দারুণ হয়েছে। দারুণ কিন্তু দইটা সত্যিই খেতে খুব ভালো হয়েছে, তোমরাও বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। আর দারুণ লাগছে। চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা। টাটা টাটা করো। ভিডিওতে লাইক লাভ ইউ বলো, কমেন্ট করো।